Right then, good evening to everyone. Please welcome to the second day of the celebration of 7th International Day of Yoga, which is to be held on the 21st June. This is a series of programs leading up to the 21st of June, jointly organized by Department of Yogic Art and Science, Binoy Bhavan, Vishwa Bharati, and Inter-University Center for Yogic Sciences, University Grants Commission, Ministry of Education, Government of India. The overarching theme is fighting against COVID-19 pandemic, prevention, care, and rehabilitation through yoga. We are now part of the program, which is the 7-day special program prior to International Day of Yoga, which is part of yoga and Indian music therapy. Today is the second day. We have had yoga and Ravindra Sangeet yesterday with renditions from Sri Prashanto Ghosh, Sangeet Bhavan. Today we'll have yoga and kirtan by Sri Shuman Bhattacharya, Sangeet Bhavan of Vishwa Bharati. We'll begin this evening's program with an inaugural song performed by Moumita Ruidash. Moumita, shuru koro, Moumita. Patri. Hello, Moumita. আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তুমি আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন বেলায় গোপন রহি গভীর প্রাণে সকল দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি আমি তোমার গান
নমস্কার। Thank you, Momita. We'll now go on for the inaugural address by Professor Amol Kumar Paul, Professor of Bengali and also the Director of Rabindra Bhavan Vishwabharati. Professor Amol Kumar Paul will deliver the inaugural address. অমলদা একটু আনমিউট করতে হবে। অমলদা আপনার মাইক্রোফোনটা। নমস্কার। আজকের বিষয় যোগ এবং কীর্তন, দুটি বিষয়ই অত্যন্ত দুরূহ এবং জটিল। আজকের এই বিষয়টি উপস্থাপন করবেন অধ্যাপক সুমন ভট্টাচার্য। তার আগে দু চারটে কথা বলে দিচ্ছি। ভারতীয় যে যোগ শাস্ত্র, তাতে দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষের কথা বলা হয়। যোগের ৮টি অঙ্গের কথা বলা হয়, তার মধ্যে আসন, প্রাণায়াম, ধ্যান ইত্যাদি আছে। আর এই যোগের প্রকৃত অর্থের দিকে তাকালে যে কথাটি প্রধানত উঠে আসে, সেটি হলো সজ্ঞানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ। আমাদের যে কীর্তন, যার প্রধান উপজীব্য বৈষ্ণব পদাবলী, সেখানেও এই জীবাত্মার পরমাত্মার যোগাযোগের বিষয়টি আছে। কীর্তন কথাটার অর্থ হলো গুণগান, গুণগান করা, প্রশংসা করা, যশ কীর্তন করা। এবং মূলত এই কীর্তন কথাটি ভগবানের নাম কীর্তন বা তার নামলীলা ও গুণের অনুশীলন, এই অর্থে ব্যবহার হয়। যদিও কীর্তন কথাটা ভগবান ব্যতীত অন্যের যশগান করার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু মূলত এটি ভগবানের গুণগান বা নাম কীর্তনের সঙ্গেই যুক্ত। আমাদের বঙ্গভূমিতে এই শ্রীকৃষ্ণের কীর্তিগান বোঝাবার জন্য কীর্তন কথার ব্যবহার হয়ে আসছে বহুকাল ধরে। এবং বাংলার যে বৈষ্ণব পদাবলী, তারও প্রকৃত সার্থকতা এই কীর্তন গানকে অবলম্বন করেই। কীর্তনে একাধারে আমরা পাই গীতি কবিতাকে এবং গানকে। চৈতন্যদেবের সঙ্গে এই কীর্তন গানের বিশেষ সংযোগ, তিনি এর কেন্দ্রে আছেন বলা যায়। তবু চৈতন্যের আগেই কীর্তনের সূচনা হয়েছে এরকম জানা যায়। এবং কীর্তনের দুটি ভাগ প্রধানত, একটি নাম কীর্তন আর একটি লীলা কীর্তন বা পালা কীর্তন বা রসকীর্তন। আরেকটি কীর্তনের কথা বলা হয়, সেটি সূচক কীর্তন। সেটি এই দুটির সঙ্গে অতখানি সংযুক্ত নয়, সেটি মূলত যারা বৈষ্ণব মহাজন তাদের স্মরণে বিশেষভাবে যে কীর্তন করা হয় সেটি। তাহলে প্রধানত আমরা দু ধরনের কীর্তনের কথা জানি, সেটি হলো নাম কীর্তন আর পালা কীর্তন বা লীলা কীর্তন। এই নাম কীর্তনের বিষয়টি আমাদের অনেকেরই জানা, যে দলবদ্ধভাবে সমবেতভাবে ভগবানের, বিশেষ করে শ্রীকৃষ্ণের নাম গান। এবং এটা একটা সামাজিক উৎসবের চেহারা নেয় এই নাম কীর্তন। এতে কোনো জাতি, ধর্ম, বর্ণ
এসবের কোনো সংকীর্ণতা নেই, কোনো ভেদাভেদ নেই। সকলে মিলে, সমস্ত মানুষ মিলে একসঙ্গে বসতে পারে এই নাম কীর্তনের আসরে। এবং এতে অনেক সময় দেখা যায় যে নাম কীর্তনের সূত্রে অনেকে ভক্তিভাবে একটা বিহ্বলতা প্রকাশ করে, অনেকে বিহ্বল হয়ে পড়ে এই নাম কীর্তনের সঙ্গে যুক্ত থেকে। মহাপ্রভু চৈতন্যের আগে থেকে এই নাম কীর্তনের প্রচলন ছিল, কিন্তু মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে আসেন তারপরে নাম কীর্তনকে একটা বিশেষ জায়গায় তিনি পৌঁছে দেন। যতটুকু জানা যায় যে তিনি গয়া থেকে ফিরে এসে শিষ্য এবং তার যারা পড়ুয়া ছিলেন তাদের মধ্যে তিনি এই নাম কীর্তনকে বিশেষভাবে অনুশীলন করালেন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ইত্যাদি বিশেষ পদ্ধতিতে তিনি তাদের এই কীর্তন করানোর বিষয়টি শিক্ষা দিয়েছিলেন, এরকম জানা যায়। এই যে নাম কীর্তন, এর মধ্যে একটা সমবেত বা যৌথ আবেগ আছে, এটির বিশেষ একটা গুরুত্ব রয়েছে। সেকালে এইরকম ভাবে একটা যৌথ আবেগের সৃষ্টি হচ্ছে যাকে কেন্দ্র করে, তাতে জাতি ধর্মের যে বিভেদ, সেই সমস্ত বিভেদ ভুলে গিয়ে সকলে যেন একাকার হতে পারছে। এর একটা সামাজিক মূল্য আছে, অসাধারণ সেই সামাজিক মূল্য, যে কারণে আজও চৈতন্যদেবকে খুব প্রাসঙ্গিক বলে মনে করা হয়। এবং চৈতন্যদেব যেভাবে সেই উদার একটা পরিমণ্ডল তৈরি করেছিলেন, তার যথেষ্ট তাৎপর্য একালেও থেকে গেছে। নাম কীর্তনের এই গুরুত্বটা আরো নানা রকম দিক থেকে দেখানো যায়, আমাদের সময় অল্প, কাজেই আমরা খুব সংক্ষেপে বিষয়টুকু বললাম। এরপরে যেটা লীলা কীর্তন, সেই লীলা কীর্তন বা পালা কীর্তন, সেটাও এই পদাবলীর একটা বিশেষ গায়ন পদ্ধতি। রাধাকৃষ্ণের লীলা বা কাহিনীকে পালার আকারে গাওয়া হয়। তাতে লীলা কীর্তনের যে দিকটি উঠে আসে, সেখানে দেখা যায় যে বিভিন্ন বৈষ্ণব কবি তারা বিভিন্ন পর্যায় অবলম্বনে যে পদ রচনা করেছেন, সেই সব পদগুলিকে এক একটা বিশেষ ভাবের বিশেষ পর্যায়ে গেঁথে নিয়ে যিনি কীর্তনিয়া বা কীর্তন শিল্পী, তিনি এক একটি পালার আকারে পরিবেশন করেন। এবং এই পালা কীর্তনের প্রবর্তক চৈতন্যদেব কিনা সে বিষয়ে একেবারে খুব দৃঢ়ভাবে হয়তো বলা যায় না, তবু এটুকু বলা যায় যে এই পালা কীর্তনের ধারাকে তিনিই মূলত প্রবাহিত করেছেন। তিনি মূলত, সুমন বাবু আরো ভালো বলতে পারবেন আমার থেকে এই বিষয়টি। তবে যদি তিনি প্রবর্তক নাও হন, তবু তার মাধ্যমেই কিন্তু এই ধারাটি বিশেষভাবে প্রবাহিত হয়েছে। আমরা জানি যে চৈতন্যদেবের আগেই গীত গোবিন্দ, সেটির মধ্যেও একটা লীলা কীর্তনের ভঙ্গি আছে এবং সেটি কীর্তন আকারেও হয়তো পরিবেশিত হতো। তো যাই হোক, এই চৈতন্যদেবের তিরোধানের পরে খেতুরিতে যে সম্মেলন হয়, সেই সম্মেলনের সঙ্গে কীর্তনের একটা বিশেষ যোগ রয়েছে। এবং আমরা জানি যে এই সম্মেলনে নেত্রী ছিলেন জাহ্নবা দেবী, কিন্তু এই সম্মেলনটি সার্থক করে তুলেছেন তিনি হচ্ছেন নরোত্তম ঠাকুর। তিনি খেতড়ির জমিদারের পুত্র। তিনি এই খেতড়ির সম্মেলনটাকে বিশেষভাবে সার্থক করে তুলেছিলেন, তার প্রয়াসই এটি সার্থক হয়। শুধু তাই নয়, যে কীর্তন এখনো প্রচলিত, তার হয়তো নানান পরিবর্তন ঘটেছে, কিন্তু মূল যে কাঠামোটা এখনকার প্রচলিত কীর্তনের, সেই কাঠামোটা তৈরি হয়েছিল কিন্তু এই নরোত্তম ঠাকুরের হাতেই। এটা অনেকেই মনে করেন যে নরোত্তম ঠাকুর একদিকে যেমন কীর্তনের এদিকটি বিশেষভাবে পরিমার্জনা করেছিলেন, একটা বিশেষ বিন্যাসে তিনি এটিকে গ্রথিত করেছিলেন, তেমনি বৈষ্ণব পদ রচনাতেও তার যথেষ্ট দক্ষতা ছিল এবং তিনি বৈষ্ণব সমাজে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি জাতিগতভাবে ব্রাহ্মণ ছিলেন না, শূদ্র ছিলেন, কিন্তু তিনি যথেষ্ট সম্মানিত একটি স্থান পেয়েছিলেন। আজও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
শ্রদ্ধা জ্ঞাপন। মৌলবাবু একটা অনুরোধ করি, সেটা হচ্ছে বক্তব্যটা কিন্তু রবীন্দ্রনাথ ও কীর্তন, এখানে আমরা কীর্তনের ইতিহাসটা কিন্তু শুনতে চাইছি না। আপনি যদি ওই লিঙ্কটা করতে পারেন ওইটা করুন, কারণ মেইনলি কিন্তু সুমনে গান শোনার জন্য অপেক্ষা করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাকে তো রবীন্দ্রনাথ কীর্তন তো বলা হয়নি, এই জন্য আপনি সেইখানেই আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি আমি ওদিকে চলে আসছি। কীর্তনের ইতিহাসটা দরকার নেই, ইতিহাসটা আচ্ছা আচ্ছা, আমি আসলে আমাকে তো সেভাবে বলা হয়নি না, ওই জন্য আমি কিন্তু রবীন্দ্রনাথ ও কীর্তন সেটা তো বললো। না না, রবীন্দ্রনাথ কীর্তন তো নয়। রবীন্দ্রনাথ কীর্তন না স্যার, না স্যার, যোগ এবং কীর্তন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে যোগ এবং কীর্তন। হ্যাঁ, ওই জন্য আমি একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, আমাকে মার্জনা করবেন। আমি আসলে রবীন্দ্রনাথ কীর্তন হলে আমার পক্ষে আরো সুবিধা হতো, আমি সরাসরি সেখানেই চলে আসতাম। কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছিল যে যোগ এবং কীর্তন, সেই জন্য যোগের সূত্র ধরে আমি এই কীর্তনে এসেছিলাম এবং কীর্তনের ইতিহাসের দিকে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রবীন্দ্রনাথের প্রসঙ্গেই। আজকের বিষয় যোগ এবং কীর্তনে নির্দিষ্ট হয়েছে স্যার। হ্যাঁ, সেই জন্যই আমি ওই দিকেই আলোচনাটা নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমি খুব সংক্ষেপে, যেহেতু আজকের প্রধান পরিবেশক সুমন বাবু, সেই জন্য আমি বিশেষ বিস্তারে যাচ্ছি না, আমি চলে আসছি অন্যদিকে। রবীন্দ্রনাথ এই বৈষ্ণব পদাবলী বা কীর্তনের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন, একথা আমরা সবাই জানি। এই আকর্ষণের একটা কারণ, অনেকগুলি কারণ আছে, সেই সমস্ত কারণ বিচার বিশ্লেষণের অবকাশ এখানে নেই, শুধু দু একটি কথা আমি বলতে পারি। একটি হলো যে রবীন্দ্রনাথ এই বৈষ্ণব পদাবলীর মধ্যে সাধারণ লৌকিক জীবনের প্রতিফলনও দেখতে পেয়েছিলেন। অর্থাৎ তিনি অনুভব করেছিলেন যে এই বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মের তাৎপর্যমণ্ডিত ঠিকই, বৈষ্ণব দর্শনের মধ্যে আছে ঠিকই, কিন্তু তার ভিতরে যে লৌকিক জীবনের প্রবাহ রয়েছে তার মূল্য কম নয়। এবং দেবতারে প্রিয় করি, প্রিয়ের দেবতা, এই অনুভব তিনি করেছিলেন বৈষ্ণব পদাবলীতে, এবং খুব অল্প বয়স থেকেই এই বৈষ্ণব পদাবলীর প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। আরেকটি বিষয়, সেটি হলো বৈষ্ণব পদাবলীতে তিনি লক্ষ্য করেছিলেন বিচিত্র আবেগের প্রকাশ, যে সমগ্র মধ্যযুগে এরকম বিচিত্র আবেগের প্রকাশ নেই বৈষ্ণব পদাবলীতে যতখানি আছে। এখানে ভগবানকে কখনো সন্তান স্নেহে গ্রহণ করা হচ্ছে, কখনো বন্ধু ভাবে গ্রহণ করা হচ্ছে, কখনো বা ভক্তের ভগবানের সঙ্গে প্রেমিক প্রেমিকার সম্পর্ক রচিত হচ্ছে, কখনো বা দাস এবং প্রভুর সম্পর্ক, সব মিলিয়ে এত বিচিত্র ভাব, এবং প্রেমের ক্ষেত্রেও নানান রকমের ভাব এর মধ্যে রয়েছে, যার ফলে রবীন্দ্রনাথ আকৃষ্ট হয়েছিলেন। রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীতে আরো আকৃষ্ট হয়েছিলেন এই কারণে যে বৈষ্ণব পদাবলীর মধ্যে যে প্রকরণগত যে বৈচিত্র্য আছে, প্রকরণগত যে নৈপুণ্যের প্রকাশ আছে, তার জন্য তিনি আকৃষ্ট হয়েছিলেন, এবং আরো কিছু কিছু কারণ আছে। এ কারণেই রবীন্দ্রনাথ শুধুমাত্র যে বৈষ্ণব পদাবলীতে প্রভাবিত হয়েছিলেন তাই নয়, বৈষ্ণব পদাবলী তিনি অনুবাদ করেছিলেন ইংরেজিতে, বেশ কয়েকটি পদাবলী তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, এবং তিনি মনে করেছিলেন যে এগুলি অবাঙালি পাঠকের হাতেও এভাবে পৌঁছে দেওয়া যায় যে তার কাব্য সৌন্দর্য কতখানি, সেটা দেখিয়ে দেবার জন্য। এবং বৈষ্ণব পদাবলীর মধ্যে এই যে সাধারণ লৌকিক জীবন প্রতিফলিত হয়েছে, তাতে একই সঙ্গে যারা আধ্যাত্মিকতা অনুসন্ধান করবেন তারা যেমন আস্বাদ করতে পারবেন ভক্ত হিসেবে, দার্শনিক হিসেবে, তেমনি যারা সাধারণ সাহিত্য রসপিপাসু তারাও আস্বাদন করতে পারবেন এটি সাধারণ সাহিত্য হিসেবে। এবং রবীন্দ্রনাথও এই দিকটি বিশেষভাবে দেখাবার চেষ্টা করেছিলেন। যেমন বৈষ্ণব কোনো পদে যখন কবি বলেন যে সই কে বলে প্রীতি ভালো, হাসিতে হাসিতে প্রীতি করিয়া কাঁদিতে জন্ম গেল, কিংবা পরানো সমান প্রীতি রতন রাখিনু হৃদয় তুলে, প্রীতি রতন অধিক হইল পরাণ উঠিল চুলে। এই ধরনের পদ যখন আমরা শুনি বা পড়ি, তখন সাধারণ সাহিত্য রসপিপাসু হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারি, আবার যারা ভক্ত তারা গ্রহণ করবেন এটাকে আধ্যাত্মিক তাৎপর্য। এইভাবে চণ্ডীদাসের একটি পদ এখন আমরা গ্রহণ করি একটা মানবিকতার বা উদার মানবতাবাদের দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করি, যেটা ওই শুনো হয় মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
কিন্তু এটি ঠিক সেই অর্থে চণ্ডীদাস রচনা করেননি। এটা একটা সহজিয়া ভাবনা এর মধ্যে আছে, যেখানে মানব দেহটাকেই গুরুত্ব দেওয়া হয় বেশি, ইত্যাদি ইত্যাদি। তবুও আমরা এর মধ্য দিয়ে এখনকার সঙ্গেও যোগ স্থাপন করতে পারি। এইভাবেই আমরা বৈষ্ণব পদাবলী অবলম্বনে যে কীর্তন গান, সেই সমস্ত কিছুকে আজও আমরা উপভোগ করতে পারি দুভাবে। এক, ভক্তের চোখে, যারা ভক্ত তারা তাদের মতো করে, আর যারা ভক্ত নন, শুধুই রসিক, কাব্য রসিক, তারাও তাদের মতো করে গ্রহণ করতে পারেন। সেই জন্য আমাদের মনে হয় যে আজও এই কীর্তন গান আমাদের সকলের জন্য, এটা শুধুমাত্র বিশেষ দীক্ষিত ব্যক্তিদের জন্য নয়, আমরা যারা অদীক্ষিত তারাও সমানভাবে উপভোগ করবার অধিকারী। আজকের এই বিষয় নিয়ে সুমন ভট্টাচার্যের যে পরিবেশনা, যে উপস্থাপন, সেটি সার্থক হোক এই কামনা করি। নমস্কার। Thank you, Amolda, for that wonderful exposition and introduction to Kirtan. Before I go on and introduce Shumanda, may I request all others to kindly put their microphone on mute, because that happened yesterday as well, and that sort of takes away all from the performance. So I can see Dr. Joydev Goldar and Indrani Das, they have their audio on. So if you could just kindly mute yourself. Dr. Joydev Goldar. Okay, please put your audio on mute. So today's the program on yoga and kirtan. Let me introduce Sri Shuman Bhattacharya. Shuman Bhattacharya, kindly put your audio. Dr. Joydev Goldar, I can see you looking at me. Dr. Joydev Goldar. Yes, kindly mute your audio. Microphone off করে দিন। Microphone off করে দেবেন, right? Earnest request. Right. So Shuman Bhattacharya is assistant professor of microphone off করে দিন। Yeah, thank you. Sri Shuman Bhattacharya is assistant professor of Rabindra Sangeet at the Department of Rabindra Sangeet Dance and Drama at Sangeet Bhavan, the Institute of Performing Arts at Vishwabharati. He has undergraduate and postgraduate degrees in English literature. He also has degrees in Sanskrit and an MA in Rabindra Sangeet. But Sri Bhattacharya's forte is Kirtan. Apart from the above areas of expertise, he has trained under reputed exponents in Dhrupad, Khyal, Srikhol, Pakhwaj, classical dance, Sanskrit intonation, and theory of music. Sri Bhattacharya is multilingual and is fluent in Bangla, Hindi, Odia, Sanskrit, and English. He had secured first position in Kirtan at a competition organized by the Paschim Bongo Rajya Sangeet Academy in 1995. He has also been awarded the prestigious Sangeet Samman Award for 2016-17 by the government of West Bengal. His book, Krishna O Pod Prasonge, was published in 2017, and he has over 44 audio CDs and video. Kindly mute yourself. Right, thank you. He has over 44 audio CDs and video cassettes to his name, and he's also very popular on YouTube with certain programs, certain performances having over 2.1 million views. He has numerous articles and has taken part in various seminars and workshops. He has performed all over the country and abroad in places as varied as Brindaban, Hazaribagh, Jabalpur, New Delhi, Mumbai, Silchar, Nagpur, Gwalior, Behrampur in Odisha, Puri, Agartala, and parts of West Bengal, as well as Dhaka, Noakhali, and Faridpur in Bangladesh, where he has quite a fan following. He has appeared on various television and radio channels on numerous occasions, and his renditions and performances can be found on YouTube, among others. He is the founder of Chaitanya Ashram School for imparting knowledge on Kirtan and the Apurna Devi Library with over 5,000 books. Both are located at Baranagar and can be found on YouTube. This evening, Sri Bhattacharya will be presenting 3 Kirtans. Now, I won't go into the introduction to the concept of Kirtan because Amolda has done such a fine job.
So let's move on directly to Kirtan number 1, Radhar Ki Holo Antoray Antore Batha. The first of the three renditions of this evening is a Kirtan that captures Radha's protracted longing for the absent Krishna. It envisions Radha lost in thought, completely withdrawn from the current of life around her. Her eyes stare unblinkingly at the clouds, and she's draped in red like a yogini. Her hair is disheveled, and the string of flowers usually keeping it in place has come loose. She smiles to herself and raises her arms in the direction of the moon, as if in intimate conversation. Meanwhile, the poet Chandidas reports that he has been gazing at a peacock and peahen, and it is in their voice that he sings of a new meeting with Krishna, her soulmate. This is part of Purborag, the primary stage of love. Kirtan number 1, Radhar Ki Holo Antore Batha, Shri Shuman Bhattacharya. নমস্কার। আজকে আমরা এই যোগের প্রভাব বাংলার কীর্তন ও বাংলার বৈষ্ণব ধর্মে এই বিষয়ের উপরে গান এবং আলোচনা করব। বাংলার বৈষ্ণব ধর্ম ভারতবর্ষের অন্যান্য প্রদেশের বৈষ্ণব ধর্মের থেকে কিছু কিছু ব্যাপারে একটু স্বতন্ত্র। যেমন বাংলার বৈষ্ণব ধর্মের মধ্যে যেমন একদিকে দক্ষিণ ভারতীয় বৈষ্ণব ধর্মের প্রভাব আছে, তেমনি আবার বাংলার যে নিজস্ব যোগ সাধনা এবং নিজস্ব তন্ত্র সাধনা তারও প্রভাব রয়েছে। যোগ সাধনা বাংলায় এককালে খুব ব্যাপকভাবে প্রচার লাভ করেছিল। সেই কারণে বাঙালিদের মধ্যে একটি জাতিই তৈরি হয়েছিল যোগী জাতি বলে। এবং যোগ সাধনা প্রচ্ছন্ন রূপে বাউল সাধনার সঙ্গে যুক্ত, তন্ত্র সাধনার সঙ্গেও যুক্ত। আর বাংলার এই যোগ সাধনা অত্যন্ত মূল্যবান একটি বিষয়। আমরা ভক্তি ধর্মের সঙ্গে যোগ সাধনার সরাসরি যোগ দেখতে পাই একটা শ্লোকের উল্লেখে। সেই শ্লোকটা শ্রীপাদ রূপ গোস্বামী তার উপদেশামৃত নামক গ্রন্থে করেছেন। একজন বৈষ্ণব কেমনভাবে তার জীবন দর্শন তৈরি করবে সেটা বলতে গিয়ে শ্রীপাদ রূপ গোস্বামী উপদেশামৃত নামক একটি গ্রন্থ রচনা করেছেন। সেখানে কয়েকটি ভক্তি কিভাবে বৃদ্ধি পাবে বা ভক্তি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সব রকম বর্ণনা দিয়েছেন। আশ্চর্যভাবে দেখা যায় যে রূপ গোস্বামী পাদের বলা সেই শ্লোকটি হঠযোগ প্রদীপিকা গ্রন্থের সঙ্গে যুক্ত। আমরা জানি যোগের প্রধান দুটি ভাগ, রাজযোগ এবং হঠযোগ। তো সেই হঠযোগ প্রদীপিকা গ্রন্থটি শান্তারাম যোগীন্দ্র রচিত এবং তিনি লিখেছেন যে যোগ কিভাবে সিদ্ধি লাভ করা যায় যোগে, তার 6টি লক্ষণ তিনি বর্ণনা করেছেন। সেটা হচ্ছে উৎসাহাৎ, সাহসাৎ, ধৈর্যাৎ, তত্ত্বজ্ঞানাচ্চ নিশ্চয়াৎ, জনসঙ্গ পরিত্যাগাৎ, সর্বীর যোগ প্রসিদ্ধতি। অর্থাৎ যে কোনো কর্মে, যোগ সাধনার কর্মে উৎসাহ থাকতে হবে এবং আমাকে এটা করতেই হবে। করার জন্য সাহস, মনের দিক থেকে সাহস থাকতে হবে যে না এটা আমি পারবো। এবং ধৈর্য, আজকে যোগাসন করলাম আর কালকেই যোগে একেবারে সিদ্ধি লাভ করে গেলাম, সেটা তো সম্ভব না। সেই জন্য ধৈর্য ধরে এই কাজটি করে যেতে হবে। এবং তার সঙ্গে তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম কি, আমার সঙ্গে ব্রহ্মের সম্পর্ক কি, ব্রহ্মের থেকে আমি বিচ্ছিন্ন কেন, আমার সঙ্গে ব্রহ্মের বিচ্ছেদ হলো কিভাবে, ইত্যাদি সমস্ত তত্ত্বজ্ঞান তার থাকতে হবে। জীবাত্মা পরমাত্মার তত্ত্বজ্ঞান, সচ্চিদানন্দ কাকে বলে এই তত্ত্বজ্ঞান থাকতে হবে। আর নিশ্চয়াত, না যোগ সাধনা আমি করবই এই দৃঢ় সংকল্প তার থাকতে হবে। তার সঙ্গে জনসঙ্গ পরিত্যাগাৎ, অর্থাৎ অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। এইগুলো যদি আমরা করে যোগের আসন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম ইত্যাদি সব করে যেতে পারি, তাহলে আমরা যোগ সাধনায় সিদ্ধি লাভ করবই। আশ্চর্যভাবে
এই শ্লোকটিরই যেন প্রতিধ্বনি আমরা শুনতে পাই শ্রীরূপ গোস্বামীর উপদেশামৃত গ্রন্থে। সেখানে তিনি বলছেন, উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তে সর্বীর ভক্তি প্রসিদ্ধতি। অর্থাৎ উৎসাহ থাকতে হবে, নিশ্চয়। এখানে নিশ্চয় কথাটা রয়েছে চতুর্থ পর্যায়ে, আর ওখানে শ্রীপাদ রূপ গোস্বামী ওটা কিন্তু দ্বিতীয়তে স্থান দিয়েছেন। বলছে উৎসাহাত নিশ্চয়াত এবং ধৈর্যাত, ধৈর্যটা এখানেও তৃতীয়তে, রূপ গোস্বামীও তৃতীয়তে স্থান দিয়েছেন। এবং তত্ত্বজ্ঞানাচ্চ যেখানে বলা আছে, সেখানে রূপ গোস্বামী বলছেন তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। অর্থাৎ শুধু জ্ঞান চর্চা করলেই হবে না, কর্মের সঙ্গে যুক্ত যে কাজ করলে ভক্তি লাভ হবে সেই কাজ, যেমন নাম জপ, যেমন ধ্যান, যেমন শাস্ত্রপাঠ, যেমন তীর্থ দর্শন, যেমন মনে লীলা চিন্তা করা এবং ভগবানের সেবা হিসাবে এই জগৎ সংসারেরও সেবা করা, এই সমস্ত কর্মের সঙ্গে যুক্ত হতে হবে। তারপরে সে ভক্তিতে সিদ্ধি লাভ করবে। তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ, মানে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে এবং শতবৃত্তে সৎগণের সঙ্গে যুক্ত হতে হবে। এই 6টি কাজ যদি কেউ করতে পারে তাহলে ভক্তির প্রসিদ্ধতি, তার ভক্তিতে সিদ্ধি লাভ অবশ্যই হবে। আর এই হঠযোগ প্রদীপিকা গ্রন্থেই আরেকটি শ্লোকে বলা হয়েছে যে যোগ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 6টি কারণে যোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। আশ্চর্যভাবে দেখা যায় ওই শ্লোকটি রূপ গোস্বামী পাদ লিখছেন উপদেশামৃতয়, যে ওই 6টি কারণেই ভক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলো কি না, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ, জনসংঘশ্চ লৌল্যাঞ্চ ষড়ভীর। এখানে মানে হঠযোগ প্রদীপিকায় বলছে যোগ বিনশ্যতি, আর রূপ গোস্বামী বলছেন ষড়ভীর ভক্তির বিনশ্যতি। অর্থাৎ অত্যাহার, খাবারের প্রতি খুব বেশি আগ্রহ, বেশি খাওয়া এবং সবসময় খাওয়া নিয়ে চিন্তা করা, এটা কিন্তু ভক্তিতেও ক্ষতিগ্রস্ত হতে হবে, আর এটার দ্বারা যোগেও ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই অত্যাহার প্রয়াসশ্চ, অকারণে যে কাজটা আমার করার দরকার নেই সে কাজটাও করতে যাওয়া, এইটা প্রয়াস, এটা ত্যাগ করতে হবে। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প, প্রজল্প মানে অকারণ চিন্তা করা, এটা ওটা সেটা। অনেক সময় হয় আমরা এটা ওটা সেটা নানান কিছু চিন্তা করতে করতে চিন্তার মধ্যেই ডুবে যাই, কাজের কাজ কিছু করি না, তো সেটা ত্যাগ করতে হবে। ওটা অকারণ চিন্তা করলে পরে যোগেরও ক্ষতি হতে পারে, রূপ গোস্বামী বলছেন ভক্তিরও ক্ষতি হতে পারে। আমরা আশ্চর্যভাবে দেখছি যে ভক্তি সাধনার সঙ্গে যোগ সাধনা কেমন ওতপ্রোতভাবে যুক্ত। প্রত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়ম আগ্রহ, নিয়ম বলতে অন্য কাজে নিয়ম তৈরি করে ফেলা, যে কাজটা আমার ভক্তিতে লাগবে না বা যোগে লাগবে না সেই কাজটা নিয়ম করে করা, এবং আগ্রহ, সেই সব কাজে আগ্রহ দেখানো, সেটাও ভক্তির ক্ষতি করতে পারে, ভক্তি বিরোধী কোনো কাজে আগ্রহ দেখানো। আর জনসংঘর্ষ মানে অসজ্জনের সঙ্গ করলে পরে ক্ষতি হবে, যোগও ক্ষতি হবে, ভক্তিও ক্ষতি হবে। এবং লৌল্যাঞ্চ, শেষে আবার বললো লৌল্যম মানে লোভ, বিষয়ের প্রতি লোভ, যার জন্য আমাদের বেদান্ত দর্শন সমস্ত উপনিষদের প্রথমে যার নাম আসে সেই ঈশোপনিষদের প্রথম শ্লোকেই বলছেন ঈশাবাস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জেথা মা বিধ কস্যস্মিন ধনম। সেখানে বলছে যে ঈশ্বরের দ্বারাই পরিব্যাপ্ত যেহেতু সমস্ত কিছু, তিনি কৃপা করে যা দিচ্ছেন তাই ভোগ করো, তাতে কোনো দোষ নেই, কিন্তু মা গৃধ, কোনো কিছু লোভ করো না। কেন না, কস্যস্মিন ধনম, ধন সম্পত্তি কার, আজকে আমার কালকে অন্যের, কাজেই প্রয়োজনের অতিরিক্ত লোভ করার দরকার নেই। সেই কথাটা যোগশাস্ত্রেও বলছে, আর ভক্তিশাস্ত্রেই সেই শ্লোকটি রূপ গোস্বামী বলছেন যে লৌল্যাঞ্চ, এই 6টি জিনিস যদি আমরা দূরে রাখতে পারি তাহলে আমাদের ভক্তি সিদ্ধি লাভ হবে, আর যোগশাস্ত্র বলছে যোগেও সিদ্ধি লাভ হবে। সেই জন্য যোগ সাধনা বাংলার বৈষ্ণব ধর্মে এবং কীর্তন গানের উপর খুব গভীরভাবে রেখাপাত করে। কীর্তন গানের যেসব বিলম্বিত তাল, সেই বিলম্বিত তালের লম্বা লম্বা টানা টানা সুরে যখন গান হয়, যেন ধ্যানেরই একটা কাজ সেখানে
তৈরি হয়ে যায়। লম্বা সুরে গান গাইলে পরে দেখা যায় যেন সেই লীলার ভিতরে আস্তে আস্তে মনটা ডুবে যায় এবং বিষয় থেকে মন যেন বিচ্ছিন্ন হতে শুরু করে। তাই কীর্তন গানের প্রথম বিরহ রস হচ্ছে পূর্বরাগ। সেই পূর্বরাগ কাকে বলে না? রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শনশ্রবণাদিজা তয়োর উন্মিলতি প্রাজ্ঞেই পূর্বরাগ উচ্যতে। অর্থাৎ প্রিয়তমা এবং প্রিয়তম পরস্পরের প্রতি যখন আকৃষ্ট হয়, রূপে বা গুণে আকৃষ্ট হয়, অর্থাৎ তাদের সম্পর্কে ভালো কথা শুনে বা তাদের রূপ দর্শন করে যে ভালোবাসা জন্মগ্রহণ করে তাকে বলে পূর্বরাগ। তা শ্রীকৃষ্ণকে দর্শন করে, শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধারানীর হৃদয়ে যখন প্রথম ভালোবাসা জন্মায় তাকে বলে শ্রীমতীর পূর্বরাগ। আর সেই পূর্বরাগের যে পদ বর্ণনা করা হয়েছে সেখানে রাধারানী যেন উদাসীন হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, ঠিক যেমন একজন যোগী সাধনা করতে করতে আকাশের দিকে তাকিয়ে বিলীন হয়ে যাওয়ার চেষ্টা করেন, জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই যোগী ভাবটি যেন রাধারানীর ভিতরে প্রকাশ পাচ্ছে এই পদের মধ্যে দিয়ে। চণ্ডীদাসের লেখা পদ, রাধার কি হইল অন্তরে ব্যথা। তোরা দেখ না রাধার কি হলো, কি হলো অন্তরে, অন্তরে ব্যথা। দেখ না রাধার কি হলো, কি হলো অন্তরে, কেন শুধাইলে না কহে কথা, কেন শুধাইলে না কহে কথা। বলি কি হলো অন্তরে ব্যথা, আজ শুকায়েছে রাই কনক লতা। কি হলো অন্তরে ব্যথা, আজ শুকায়েছে রাই কনক লতা। কি হলো অন্তরে ব্যথা, শুকায়েছে রাই কনক লতা। কেন শুধাইলে না কহে কথা, কি হলো অন্তরে ব্যথা। রাধার কি হলো অন্তরে ব্যথা, আজ বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শোনে কাহারো কথা। কেন না শোনে কাহারো কথা, কারো কথা শোনে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলে না। বসে বসে কার কথা ভাবে, কারো শোনে কথা বলে না। বসে কার কথা ভাবে, কারো শোনে কথা বলে না। বসে বসে কার কথা ভাবে, দেখো শুকাইছে না শুনে কথা, কেন না শুনে কাহার কথা। যোগী বলা হয়েছে আসন
প্রাণায়াম, ধারণা, ধ্যান। আসন প্রাণায়ামের দ্বারা, আসনের দ্বারা শরীরকে নিয়ন্ত্রণ করে, প্রাণায়ামের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে তারপরে ধারণা এবং ধ্যানে ডুবতে হবে। আজকে রাধারানী শ্রীকৃষ্ণকে ভালোবেসে নির্জন স্থানে বসে কারোর কথা শুনছেন না, শুধু শ্রীকৃষ্ণের কথা ভাবছেন। ঠিক যোগী যেমন পরমাত্মার কথা ভাবে, তাই যেন ধ্যানের মধ্যে ডুবে আছে। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, কেন না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পরে, বিরতি আহারে আহারে আহারে, বিরতি আহারে আহারে আহারে, রুচি নাই আহারে আহারে আহারে, রুচি নাই আহারে, ওই নামামৃত পান করে, রুচি নাই আহারে নামামৃত পান করে, আহারে আহারে বিরতি আহারে, রাঙা বাস পরে যে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা। যোগের লক্ষণগুলো প্রকাশ পেল এখানে। বিরতি আহারে, ওই যে একটু আগে বলা হলো যে অত্যাহার ও প্রয়াস হচ্ছে প্রজল্পনীয় আগ্রহ। যারা যোগের মধ্যে ডুবে যায় তাদের আহারের প্রতি আগ্রহ থাকে না। তাই রাধারানীরও যেন আজকে আহারে কোনো আগ্রহ নেই। ভাবাবিষ্ট পদকর্তা বলছেন, আহারে আগ্রহ থাকবে কি করে? যদি কেউ একবার অমৃতের সন্ধান পায়, সে কি আর ওই সাধারণ খাদ্যে কোনো আগ্রহ পায়? তা আজকে প্রাণ গোবিন্দের নামামৃত, প্রাণ গোবিন্দের বংশীর সুরের যে সঙ্গীতের গানামৃত, সেটা রাধারানী পান করছেন। তাই তো আজকে তার সাধারণ খাবারে কোনো আহার নেই। আবার রাঙা বাস পরে, গেরুয়া বসন পরা, এটা বৈরাগ্যের লক্ষণ। রাধারানীর প্রিয় পোশাক হচ্ছে নীল শাড়ি। রাধারানীর গায়ের রং ফর্সা, তো তাই নীল শাড়ি পরলে তাকে খুব ভালো মানায়। কিন্তু আজকে শ্রীকৃষ্ণকে হৃদয়ে চিন্তা করে যেন বাইরের ভোগ বাসনা তার একদম ভালো লাগছে না, তাই যেন বৈরাগ্য ফুটে উঠেছে তার আহারে বিহারে এবং বসনে ভূষণে। তাই বলছে রাঙাবাস পরে যেমন যোগিনী পারা, যেমতি যোগিনী পারা। এখানে পরিষ্কার যোগিনী শব্দটাই বলে দিল। আখরে বলা হচ্ছে, বুঝি সে যোগ সাধিতে যাবে, সে যোগ সাধিতে যাবে, যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগ সাধিতে যাবে, যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগে সাধিতে যাবে। চৈতন্য চিন্তামৃতে বলেছে, অকৈতব কৃষ্ণ প্রেম, অকৈতব মানে ছলনা রহিত, অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি জাম্বু নদ হেম, সেই প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়য়। অর্থাৎ অপ্রাকৃত সেই বিশুদ্ধ প্রেম, সেই প্রেম তো এই পৃথিবীতে পাওয়াই যায় না। আর যদি কারোর জীবনে একবার যোগাযোগ ঘটে যায় সেই বিশুদ্ধ প্রেমের সঙ্গে, তাহলে সেই বিশুদ্ধ প্রেমেই বিলীন হয়ে যায়, সেই পার্থিব জগতের প্রেমে সে আর আকৃষ্ট হয় না। তাই সাধারণ লোকের কাছে সে যেন মৃতের মতন ব্যবহার করে। বিয়োগ হইলে কেহ না জিয়য়। তাই বলছে, সে যোগ সাধিতে যাবে, যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগে আর
বিয়োগ হয় না, আর বিয়োগ হয় না, সে যোগ সাধিতে যাবে যে মতে যোগিনী পারা। ওই দেখো রাধারানীর এত সুন্দর করে বাঁধা বিনুনি আজকে এলিয়ে ফেলেছে, ফুলের গাঁথনিগুলো সব ছাড়িয়ে ফেলেছে, মন দিয়ে চুলটাকে দেখছে যাতে চুলটা কালো সাপের মতো দেখায়। আর সেই কালো সাপের মতন চুলটা যাতে দেখায়, কারণ ময়ূরগুলো ছুটে আসবে, ময়ূরের কণ্ঠে যে রংটা থাকে সেই রংটা তো যেন কৃষ্ণেরই অঙ্গের বর্ণ, তাই ময়ূরগুলোকে কাছে পাবার জন্য বিনুনিটাকেই যেন সাপের মতো করে দোলাচ্ছেন। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখো এ খসাইয়া চুলি, দেখো এ খসাইয়া চুলি, হসিত বয়ানে চাহে মেঘ পানে, হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, কি কহে দুহাত তুলি। আকাশের দিকে তাকিয়ে রাধারানী যেন দেখছেন প্রাণ গোবিন্দ সেখানে বিরাজ করছেন। পদকর্তা বলছেন কি কহে দুহাত তুলি। রাধারানী যে কি বলছেন সেটা তো আমি বলবো না, তোমরা যারা গান শুনছো, তোমরা যারা গান গাইছো, নিজেরা ধ্যান করে দেখার চেষ্টা করো না এই পরিস্থিতিতে রাধারানী কি বলতে পারেন। আমরা তো আর ধ্যান করতে পারি না, তাই আমাদের পূর্বপুরুষগণ, আমাদের পূর্বসূরিগণ, আচার্যগণ, তারা ধ্যান করে লীলা দর্শন করে যেন সেই ভাব নিয়ে লিখেছেন এই পরিস্থিতিতে রাধারানী কি বলতে পারেন। আকাশের দিকে তাকিয়ে রাধারানী বলছেন, বধূ তুমি ওখানে কেন হে, ওখানে কেন, এসো এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন, এসো এসো আমার হৃদয়ে, ওখানে কেন হে। আরো একজন আচার্য বলছেন, রাধারানী যেন আকাশের দিকে চেয়ে বলছেন, বধূ আমি তোমার হলাম, আমি তোমার হলাম, জন্মের মতো বিকাইলাম, তোমার হলাম, জন্মের মতো বিকাইলাম, কি কহে দুহাত তুলি। বিভিন্ন আচার্যগণ ধ্যানের মধ্যে বিভিন্ন ভাবে দেখেছেন রাধারানীকে। আরো একজন আচার্য বলছেন এই পরিস্থিতিতে রাধারানী কি বলতে পারেন জানো, দুটি আকাশের দিকে দুটি বাহু তুলে বলছেন, হে বিধাতা, তুমি পাখিকে যেমন পাখা দিয়েছো, আমাকে দুটো পাখা দাও, আমি ওই আকাশে উড়ে যাই, আমায় পাখা দাও হে পাখা দাও, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে পাখি হয়ে উড়ে যাব, কি কহে দুহাত তুলি, কি কহে দুহাত তুলি। ওই যে ময়ূরগুলো নাচতে নাচতে কাছে এসেছে, সেই ময়ূরগুলোকে কাছে পেয়ে এক দৃষ্টি ময়ূরের কণ্ঠ দেখছেন রাধারানী। একদিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাসে কয় এ যে নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া বধুর সনে, কালিয়া বধুর সনে। পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধারানী বিনোদিনী, এখনই যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছ, এখনই এত কাঁদার কি হয়েছে, কাঁদার কি হয়েছে, বলি এই তো নব পরিচয়, কাঁদার
কাঁদার কি হয়েছে, এই তো নব পরিচয়, তোমায় জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, কাঁদার কি হয়েছে। চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া বধুর সনে, কালিয়া বধুর সনে, নব পরিচয়, কালিয়া বধুর সনে। Thank you, Shumanda. We now move on to Kirtan number 2. It's called Ami Ki Shukhe Lo Grihe Robo. In this Kirtan, Radha asks what the point in her staying at home is if Krishna has forsaken her. If Krishna has put on a yogi's garb and has gone wandering, she will do likewise. She will sit under a tree in meditation and she will lay her aanchol on the ground next to him and sit next to him. I will become the dust on the ground so that he may tread on me. I will take on the colors of the waning afternoon sun to deck him in red. I will become the red robe that decks his body. I shall become the string of Rudraksha that hangs from his neck to soothe my longing and heart's torment. I will burn my body to ashes so that my longings may burn away with me. My sham has gone away as a yogi, and I am the shadow that he has left behind. This is part of Yogi Milan, the reconciliation in guise of the yogin. Ami ki shukhe lo grihe robo, Shuman Bhattacharya. In this context, I want to say one thing, that this song was written by Nazrul Islam, the national poet of Bangladesh. Though he was born in West Bengal, this song was written by Nazrul Islam. Namaskar. কীর্তন গানে 4 রকমের বিরহের মধ্যে দ্বিতীয় প্রকারের বিরহ হচ্ছে মান। এই মানের বিরহে শ্রীমতী রাধারানী মান করেন এবং সেই মান প্রশমনের জন্য প্রাণ গোবিন্দ আমার বিভিন্নভাবে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করেছেন। কখনো তিনি বাজিকর সেজেছেন, বাজিকর সেজে নানা রকম ভোজবাজি দেখিয়েছেন। কখনো তিনি মালিনী সেজেছেন, মালা বিক্রি করতে এসে রাধারানীর মন ভুলিয়েছেন। কখনো তিনি বেদেনী সেজেছেন, আবার কখনো তিনি যোগী সেজেছেন। শ্রীকৃষ্ণ যখন যোগী সেজেছেন, রাজপুত্র হয়ে তিনি রাজবেশ ত্যাগ করে বৈরাগ্যের বেশ গ্রহণ করেছেন, গেরুয়া কাপড় পরেছেন, পথের ধুলা গায়ে মেখেছেন এবং কঠিন রুদ্রাক্ষ মালা গলায় পরেছেন। তাই যখন যোগী বেশে রাধারানীর মান ভাঙাতে এসেছিলেন কৃষ্ণ, রাধারানী সে কথা জানতে পেরে মনে বড় ব্যথা পেলেন যে আমার প্রাণনাথ গোবিন্দ আমার মান ভাঙানোর জন্য ওই পথের ধুলা গায়ে মেখেছেন রাজপুত্র হয়ে। যে অঙ্গে চন্দন মাখাতে মা যশোদা ভয় পায়, সেই অঙ্গে উনি পথের ধুলা মেখেছেন। যে অঙ্গে ফুলের মালা পরাতে আমাদের কষ্ট হয়, সেই অঙ্গে উনি কঠিন রুদ্রাক্ষের মালা পরেছেন। পীতাম্বর গোবিন্দের বড় প্রিয়, আর সেই পীতাম্বর ছেড়ে বৈরাগ্যের পোশাক ওই গেরুয়া বসন করেছে। তা আমার জন্য যদি আমার প্রাণ গোবিন্দ যোগী হয়, তাহলে সখী আমিও যোগিনী হব, তোর আমাকে যোগিনী সাজিয়ে দে। এই বিষয়ে একটি কীর্তন রচনা করেছেন স্বয়ং নজরুল ইসলাম। এবং নজরুল ইসলামের সেই কীর্তনের মধ্যে দেখা যায় যে যোগী বেশ ধারণ করতে গেলে যা যা লাগে সেগুলো উনি গানের মধ্যে পরপর বলেছেন। যেমন যোগী বকুল বৃক্ষ তলে বসে সাধনা করতে ভালোবাসেন, তাই বৃক্ষতলের বর্ণনা রয়েছে। যোগী ধুলা মাখতে গায়ে ভালোবাসেন, তাই ধুলো মাখার কথা আছে। যোগী বৈরাগ্যের বর্ণ গেরুয়া, সেই গেরুয়া পোশাক পরতে ভালোবাসেন, এখানে গেরুয়া পোশাকের কথাও আছে। রুদ্রাক্ষের মালার কথা আছে এবং যোগী যে অঙ্গে চিতাভস্য মাখেন, সেই চিতাভস্যের কথাও আছে। নজরুল ইসলামের কীর্তনটি শুনবো এবার আমরা। সঙ্গে বাজাচ্ছেন আমাদের জয়দেব গোলদার মহাশয়। আমি কি সুখে লো গৃহে রব, আমি কি
সুখেলো গৃহে রব সখী গো আমি কি সুখেলো গৃহে রব আমার শ্যাম যদি হলো যোগী হলো সখী আমিও যোগিনী হব আমার শ্যাম হলো যদি যোগী হলো সখী আমিও যোগিনী হব আমি যোগিনী হব সখী গো আমি যোগিনী হব শ্যাম যে তরুর তলে বসিবেল ধ্যানে অঞ্চল পাতি রব শ্যাম যে তরুর তলে বসিবেল ধ্যানে অঞ্চল পাতি রব আমার বধুর পথের ধুলি হব বধুর পথের ধুলি হব চলে যেতে দোলে যাবে সেই সুখেলো ধুলি হব সখী গো আমার বধূ যেখানে যোগী হয়ে বসবেন আমি সেইখানে সামনে যেন ধুলো হয়ে থাকতে পারি তাহলে আমার বধূ যাবার সময় আমার অঙ্গের উপর দিয়ে যাবেন শুধু কি তাই সখীরে আমার এই দুঃখটাই যেন গেরুয়া রং হয়ে তার বসনে লেগে থাকে সখী আমার দুঃখের গধূলি বেলায় রঙে রঙে তার রাঙাইব আমার দুঃখের গধূলি বেলায় রঙে রঙে তার রাঙাইব তার গেরুয়া রাঙা বসন হয়ে জড়াইয়া রব দিবস যামি গেরুয়া রাঙা বসন হয়ে জড়াইয়া রব দিবস যামি সখী গো কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে আমার শরীর যখন শুকিয়ে কাঠ হয়ে যাবে সেই শুকনো শরীরই যেন রুদ্রাক্ষের মালা হয়ে যায় সখী সখী আমার কঠিন এরূপ হবে রুদ্রাক্ষের মালা সখী আমার কঠিন এরূপ হবে রুদ্রাক্ষের মালা তার মালা হয়ে ভুলব আমার পোড়া প্রাণের জ্বালা তার মালা হয়ে ভুলব আমার পোড়া প্রাণের জ্বালা সখী আমার কঠিন এরূপ হবে রুদ্রাক্ষের মালা সখী তোর কঠিন রূপ না হয় রুদ্রাক্ষের মালা হলো কিন্তু যোগীরা তো গভীর তন্ত্র সাধনা করার সময় চিতাভস্য গায়ে মাখে চিতাভস্য কোথায় পাবে শ্যাম কেন আমার এই দেহ পুড়েই যখন চিতা হবে সেই ভস্যই না হয় সে গায়ে মাখবে আমার এ দেহ পুড়াইয়ে হইব চিতা ছাই এ দেহ পুড়াইয়ে হইব চিতা ছাই মাখিবে যোগী মোর পুড়িব সে আশায় মাখিবে যোগী মোর
কি আর বাকি আছে, পোড়ার কি আর বাকি আছে, আমার শ্যাম যোগী হয়ে গেছে। পোড়ার কি আর বাকি আছে, আমার শ্যাম গেছে যোগী হয়ে। পোড়ার কি আর বাকি আছে, আমার শ্যাম গেছে যোগী হয়ে। ছায়া শুধু পড়ে আছে, কি সুখে এলো গৃহে রব, আমি কি সুখে এলো গৃহে রব। আমার শ্যাম হলো যদি যোগী হলো সখী, আমিও যোগিনী হব, আমিও যোগিনী হব। কি সুখ এলো গৃহে রব, আমি কি সুখ এলো গৃহে রব। Thank you, Shumanda. We now move on to the final Kirtan of the day, Alpo Boyosh Mon, Sham Roshe, Joro Joro. The I narrator bewails her smitten state. In her besotted states, she says she only sees Gobindo with her eyes shut and Sham with her eyes open. She says that she cannot help thinking that Sham follows her at every step, and yet when she turns around, there is no one there. She is so much in the shadow of Sham that her life has lost her meaning apart from him. Applying basil leaves and sesame seeds to her own rose feet, she abnegates her body and speaks of her resolve to leave home and become a yogini and spend the rest of her life chanting Krishna's name. This is part of Prem Boichitto, apprehension in love. Alpo Boyosh Mon, Sham Roshe, Joro Joro, Shri Shumon Bhattacharya. নমস্কার। আজকের এই অনুষ্ঠানে সহযোগিতা করছেন আমাদের বিশ্বভারতীরই তবলা এবং শ্রীখোলের অধ্যাপক শ্রীযুক্ত জয়দেব গোলদার মহাশয়, তাকে আমি ধন্যবাদ জানাই। কৃষ্ণলীলামৃত সার, তার শত শত ধার, 10 দিক বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাও তাহাতে। মনোহংস চরাও তাহাতে। চৈতন্য চরিতামৃতের এই অংশটুকু উল্লেখ করলাম এই জন্য, এই যে মনকে হংসরূপে তুলনা করা, এই হংস সাধনা, যোগ সাধনার কিন্তু একটা গভীর ব্যাপার। যেখানে যোগী হবেন পরম হংস, মানে শ্রেষ্ঠ হাঁস, যে হাঁসকে দুধে জলে মিশিয়ে দিলে সে দুধের সার অংশ গ্রহণ করে অসার অংশ ত্যাগ করতে পারে, তেমনি এই পৃথিবীর অনিত্য অংশ ত্যাগ করে নিত্য অংশকে যিনি গ্রহণ করতে পারেন তিনি হলেন পরমহংস। তাই মনোহংস চরাও তাহাতে, এখানে কিন্তু যোগ দর্শনের গভীর একটি তত্ত্ব কথা বলা হলো। যোগ দর্শনের আরেকটি বিষয় হচ্ছে, যোগ সাধনায় কোনো জাতিভেদ মানা হয় না। এখানে ব্রাহ্মণও যেমনভাবে প্রাণায়াম আসন করেন, অব্রাহ্মণও, এমনকি অহিন্দু সেও যদি করে এই যোগ অভ্যাস, তাতে কোনো বাধা নেই। সেই জন্য এই জাতিভেদ প্রথার বিরুদ্ধে যে কুঠার আঘাত, সেটা যোগ সাধনার যেমন একটা অঙ্গ, বৈষ্ণব সাহিত্যেও আমরা দেখতে পারি জাতিভেদের বিরুদ্ধে কুঠার আঘাত। এখন যে পদটি গাইব তার নাম, সেই পদের পদকর্তা হলেন যদুনন্দন চক্রবর্তী, যিনি যদুনাথ দাস নামে বা যদুনন্দন দাস নামে পদ লিখেছেন। দাস লিখেছেন এই জন্য যে তিনি চক্রবর্তী বা দ্বিজ নামে যখন লিখতেন তখন পদের ঠিক রস প্রকাশ পেত না। একদিন ধ্যানের মধ্যে স্বয়ং রাধারানী তাকে বললেন যে তুমি তোমার এই ব্রাহ্মণত্বের অহংকার ত্যাগ করে কৃষ্ণ দাস হও,
দেখো তোমার ভাব প্রকাশ পাবে। তখন থেকে তিনি কিন্তু দ্বিজ বা চক্রবর্তী এই উপাধি গ্রহণ না করে যদুনন্দন বা যদুনাথ দাস রূপে পদ রচনা শুরু করেছেন। তা এইখানেও আমরা দেখব রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার যে অন্তরের ব্যথা নিবেদন করেন, সেই অংশটার নাম হচ্ছে আক্ষেপণ রাগ। কীর্তনের যে 4 রকমের বিরহ, তার মধ্যে তৃতীয় হচ্ছে প্রেম বৈচিত্র্য, অর্থাৎ ভালোবেসে মনে ব্যথা পাওয়া। এই মনে ব্যথা পাওয়ার 8টি ভাগ আছে। কৃষ্ণঞ্চ মুরলীঞ্চ আত্মানঞ্চ সখিং প্রতিদ্বত্যাং ধাতরি কন্দর্পে তথা গুরুগণাদিষু। সেই 8টি ভাগের মধ্যে একটা হচ্ছে কন্দর্পের প্রতি আক্ষেপ, সেটাই পরবর্তীকালে বিস্তারিত হয়ে প্রেম প্রতি আক্ষেপ হয়েছে। অর্থাৎ কৃষ্ণকে ভালোবেসে এই ভালোবাসাটার প্রতি যে বেদনা প্রকাশ, সেখানে রাধারানী বলছেন যে আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না, একদিন দেখিস আমি যোগিনী হয়েই চলে যাব। অল্প বয়স থেকে আমি প্রাণ গোবিন্দকে ভালোবাসি, আর এই ভালোবাসার যে এত ব্যথা সেটা আমি বুঝতে পারিনি সখী। অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, ওগো না জানি কি হয় পরিণামে, প্রাণ সখিরে না জানি কি হয় পরিণামে, প্রাণ সখিরে যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, আর নয়ন মেলিলে দেখি শ্যামে, প্রাণ সখিরে নয়ন মেলিলে দেখি শ্যামে, প্রাণ সখিরে নয়ন। আমি আখি মেলে তারে, কেবল তারে হেরি রে নয়ন, আমি আখি মেলে তারে তারে হেরি, ওগো কিবা দিবা কিবা নিশি, আখি মেলে তারে তারে হেরি, ওগো কিবা দিবা কিবা নিশি, আমার আখিতে আখিতে ফিরে কিবা দিবা কিবা নিশি, আখিতে আখিতে ফিরে কিবা দিবা কিবা নিশি, আখিতে আখিতে ফিরে, ওগো কিবা দিবা কিবা নিশি, আখিতে আখিতে ফিরে কিবা দিবা কিবা নিশি, আমি নয়ন মেলে তারে তারে হেরি গো নয়ন মেলে
আমি নয়ন মেললেও তাকে দেখি, আর নয়ন মুদে থাকলেও তাকে দেখি। সখীরা বলছে, আচ্ছা রাধে, যদি নয়ন মেললেও তাকে দেখিস আর নয়ন মুদে থাকলে হৃদয়ে মাঝে তাকে দেখিস, তাহলে তোর বিরহ কোথায়? বিরহ কোথায় জানিস? যোগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। গোবিন্দ বিরহে আমার কেমন দশা হয় জানিস? এক নিমেষ যেন এক যুগ বলে মনে হয়। নয়ন মুদলে আমি গোবিন্দকে হৃদয়ে দেখি, আর নয়ন মেললে পরে আমি তারে বাইরে দেখি। কিন্তু নয়ন মোদা আর নয়ন মেলা, এই দুইয়ের মাঝে যে এক পলক, সেই এক পলক তো তাকে দেখতে পাই না। তখন আমার এক পলকে যেন এক যুগ বলে মনে হয়। শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি না, মনে হয় যেন আমার গোবিন্দ আমার সঙ্গে হাঁটছে জানিস। আমি যদি চলি যাই পথে, ও শ্যাম যায় মোর সাথে সাথে। ও যদি চলি যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকাইয়া গো, চরণে চরণ ঠেকাইয়া। দেখি আমার পায়ে পায়ে শ্যামরায় পায়ে পায়ে, যদি পায়ে পায়ে মোরে পায়ে পায়ে পায়ে, যদি পায়ে পায়ে মোরে পায়ে, তাই ফিরে আমার পায়ে পায়ে, পায়ে পায়ে মোরে পায়ে, ফিরে আমার পায়ে পায়ে। যদি পায়ে পায়ে মোরে পায়ে, ফিরে আমার পায়ে পায়ে। দেখি পায়ে পায়ে শ্যামরায়, চরণে চরণ ঠেকাইয়া। কিন্তু হঠাৎ যখন পেছন দিকে তাকাই, ভ্রমেতে ফিরাই আখি, ওগো কেউ তো সঙ্গে নাহি দেখি। মরে থাকি যেন মুরছিয়া গো, মরে থাকি যেন মুরছিয়া। এই যে কৃষ্ণ অনুরাগে এত জ্বালা এত ব্যথা, এই অনুরাগ যার হয়েছে এই ব্যথা সেই তো জানে, আন জানবার কথা নয়। তাই কহিনু তোদের আগে, বড় দাগা পেলাম শ্যাম দাগে। কহিনু তোদের আগে, বড় দাগা পেলাম শ্যাম দাগে। এ ছাড় জীবনে নাহি দায় গো, কিছুই ভালো লাগে না, না না আমার কিছুই ভালো লাগে না। বসন ভূষণ আহার বিহার, কিছুই ভালো লাগে না। বসন ভূষণ আহার বিহার, আমি আর সইতে নারী বসন ভূষণ আহার বিহার। বসন ভূষণ আহার বিহার, আমার কিছুই ভালো লাগে না। তাই দেই তুলসী তিল, ওগো তুল তুলসী দিয়া, সমর্পণ কইনু হিয়া। তিল তুলসী দিয়া, সমর্পণ কইনু হিয়া। জনমের মতো রাঙা পায় গো,
আমি বিকাইলাম 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 তিল তুলসী দিয়া বিকাইলাম বিকাইলাম তিল তুলসী দিয়া গোবিন্দ তোমার হলাম বলে তিল তুলসী দিয়া গোবিন্দ তোমার হলাম বলে আমি বিকাইলাম বিকাইলাম জনমের মতো রাঙা পায় সখীরে কৃষ্ণ প্রেমের এই জ্বালায় আমার ঘর ভালো লাগে না আহার বিহার বসন ভূষণ কিছুই ভালো লাগে না তাই আমার মনে হয় যদি কোনো যোগী গুরু পাই তার কাছে যোগ শিক্ষা করে যোগিনী হব আর দারে দারে ভিক্ষা করে খাবো অন্তরে কৃষ্ণ নাম স্মরণ করব তাই যোগিনী হইয়া যাব কানেতে কুণ্ডল নিব কানে কুণ্ডল ধারণ বিশেষ করে কড়ির কুণ্ডল ধারণ করা যোগীগণের লক্ষণ সেটাও এই পদে দেখছি যোগিনী হইয়া যাব কানেতে কুণ্ডল নিব এছাড় গৃহ পরিহরি গো এছাড় গৃহ পরিহরি ওগো কৃষ্ণ নাম লব মুখে আমার জন্ম গো অবসুখে কৃষ্ণ নাম লব মুখে জন্ম গো অবসুখে যদু কহে এই বাঞ্ছা করি গো যদু কহে এই বাঞ্ছা করি বলি কবে বা হবে হে কবে বা সেই শুভ দিন আমার কবে বা হবে হে সেই শুভ দিন দিবানিশি কৃষ্ণ নাম গাইব সেই শুভ দিন দিবানিশি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ প্রেমে মেতে রব দিবানিশি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ প্রেমে মেতে দিবানিশি কৃষ্ণ নাম গাইব সেই শুভ দিন আমার কবে বা হবে গো যদু কহে এই বাঞ্ছা করি নমস্কার Sadhu, Sadhu, Shumanda, that was great. Now, would Honorable Vice Chancellor? Dada, I Yeah. want to thank you once. Yes, I want to thank you for so wonderful and so poetical for the translation. So good the translation was of the Padas. right, right. The pleasure is all mine, but your songs are, much better. Yes, yes. Thank you. Now, would sir like to come in and say a few words now? দেখো সুমনকে প্রশংসা করে আমি ছোট করতে চাই না কারণ সুমন আমাদের পরিবারেরই অঙ্গ এবং ও যে ভালো গান গাইবে এ সম্বন্ধে আমার কখনোই দ্বিধা থাকে না সেজন্য সবসময় আমি যেটা খানিকটা অমলবাবুকে আজকে একটু আগে আর বক্তৃতা বন্ধ করতে বললাম এই কারণেই কারণ আমি তঞ্চিত হয়ে যাচ্ছিলাম কখন সুমন গান গাইবে কারণ সুমনের গান শোনাটা একটা বড় পাওনা তো সেই হিসেবে যেটা তুমি বললে সুদেব যে তোমার ট্রান্সলেশন তো খুবই ভালো হয়েছে ভালো কম্পেয়ার করেছো ভালো কন্ডাক্ট করছো ইটস এ গ্রেট জব ইউ হ্যাভ বিন ডুইং সিন্স ইয়েস্টারডে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সুমন তো মেইন ক্যারেক্টার মেইন পারফর্মার এবং এটা সুমনের দায়িত্ব এখানে আমাদেরকে খুব ভালো রাখা এবং আমাদেরকে খুশি করা
গানের মাধ্যমে মিউজিক থেরাপিটা আমি যার জন্য বারবার বলছিলাম, এবং আজকে আমি দেখলাম ওদের লিস্টটা তৈরি হয়ে গেছে, সেখানে মিউজিক থেরাপিতে সুমনের গানও আছে শেষ দিকে। আগামীকাল আছে আমাদের নাচ, মণিপুরি নাচ এবং শুভায়ুর এশরাজ। তো সেটা 4টে থেকে 5টা পর্যন্ত, এটা একটা আমাদের উপরি পাওনা, এবং আমরা সবাই এর জন্য রিয়েলি উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট কিনলি টু অ্যাটেন্ড দিস পারফরমেন্স। আর সুমনের ব্যাপারে, সুমনের আমাদের বাড়িতে সুমনের প্রচুর অ্যাডমায়ারার আছে। ইনফ্যাক্ট আজকে এই যে জায়গাটা আমার জায়গা, সেই জায়গাটা আমার স্ত্রী দখল করেছিলেন, কারণ সুমনকে সামনাসামনি শোনার জন্য। তো সেই জন্য সুমন গান গাইলে আমার বাড়িতে কিন্তু খুব উৎসাহ জাগে। শুধু তাই নয়, আজকে সুমনের পরিচিতিটাও বাড়িয়েছে অনেক জায়গায়, কলকাতা যারা আত্মীয়স্বজন আছে সেখানেও পাঠানো হয়েছে লিঙ্ক। তো সবাই খুব খুশি সুমনের গান শুনে। আর আমি চাইবো যে মন ভরলো না, খানিকটা দায়ী অবশ্য আমি আজকে নিজেই, কারণ আমরা এতক্ষণ লম্বা মিটিং করে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি। সেই জন্য সুমন বোধহয় আজকে মিটিং এ ছিল না। ওই মিটিংটা তো আমি বুঝতে পারিনি স্যার। আমাদের যে মিটিংটা করলাম 4টে থেকে, হ্যাঁ স্যার আমি ওটা বুঝতে পারিনি, আমি এই অনুষ্ঠানটার জন্যই খুব হ্যাঁ, তো আমরা একটু ক্লান্তও ছিলাম। তা আমি অনুরোধ করব সমীরণকে, যদি সম্ভবপর হয় আরেকটা দিন সুমন যদি আমাদের সময় দেয়। আর আমি গোলদারের বাজনা শুনতে পেলাম ঠিক করে, আসলে এত দূরে তোমরা রয়েছো, আমার গান আমি জানি না, গ্রামার আমি জানি না, তবে কোথাও যেন মনে হচ্ছিল গানের সঙ্গে শিখলের ঠিক কোঅর্ডিনেশনটা ঠিক মতো হচ্ছে না। এটা আমি, তোমরা যারা গান জানো, গ্রামার জানো, তারা হয়তো বলবে, আমার কানে মাঝে মাঝে মনে হয়েছিল যে শিখল আর তোমার গানে কোঅর্ডিনেশনের একটু প্রবলেম হচ্ছে। তো সেটা একটু যদি পরবর্তীকালে সম্ভবপর হয়, সেটা করার একটা সহজ উপায় আমার ধারণা, তোমার পাশে যদি গোলদারকে বসিয়ে নাও, তাহলে বোধহয় কোঅর্ডিনেশনটা সুবিধা হবে। কারণ গোলদার পিছনে ছিল, অনেক সময় আওয়াজটা আসছিল না, হয়তো তুমি শুনতে পাচ্ছিলে, কিন্তু যারা তোমার গান শুনছিল তাদের কাছে কিন্তু অনেক সময় ওই গোলদারের আমরা শিখরের আওয়াজটা পাচ্ছিলাম না, যার ফলে আমার মনে হচ্ছিল যে কোঅর্ডিনেশনের একটু সমস্যা হচ্ছে কোথাও। স্যার এটা এই অনলাইনের প্রোগ্রামে এটা একটা খুবই সমস্যা স্যার, কারণ যখন গানের সঙ্গে বাজনা বাজি না, যন্ত্রটা বাজনা এত বেশি গ্রহণ করে ফেলে যে অনেক সময় গানের খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য ঠিক করে সেটিংটাই করা যায় না অনলাইনে, এটা একটু অসুবিধা হয়, সেই জন্য আমি একটু পিছনে বসিয়েছিলাম। আর আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি কি বলবো স্যার, আপনি সারাদিন এরকম মিটিং করেও, এত পরিশ্রান্ত হয়েও আপনি যে এই অংশগ্রহণ করলেন অনুষ্ঠানটায়, আমাদেরকে আশীর্বাদ করলেন। আর সমীরণদাকে আমি ধন্যবাদ জানাই, এই আন্তর্জাতিক যোগ দিবসে এই কীর্তনের মতন বাংলার বিশুদ্ধ একটা সঙ্গীত যা যোগের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাকেও যুক্ত করেছেন বলে। সুদেবদাকে ধন্যবাদ জানাই, তিনি পরিশ্রম করে এত সুন্দর ট্রান্সলেশন করেছেন এবং বিষয়টাকে তুলে ধরেছেন। অমলদাকে ধন্যবাদ জানাই, কীর্তনের একটা সংক্ষিপ্ত ইতিহাস সামনে তুলে ধরেছেন বলে। আমি সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। স্যার আপনাকে বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই, সারাদিন এই পরিশ্রমের পরেও আপনি অনুষ্ঠানটা ছিলেন। না, কিন্তু শুধু কৃতজ্ঞতা জানালে হবে না সুমন, আমি তো অন্য একটা অনুরোধ যেটা করলাম, সমীরণ আছো? হ্যাঁ স্যার আছি। সমীরণ, এটা কি সম্ভবপর? কেন আজকে আসলে আমরা খুব ক্লান্ত, তারপরে গানের যে রস সেটা আমরা ঠিক মতো নিতে পারলাম না। এটা আমি জানি না, আমার সঙ্গে যারা শুনলেন, শঙ্কর বাবু, আমাদের একই বয়সী তো আমরা, আমাদের এই বার্ধক্যে একটু বেশি ক্লান্ত হয়ে গেছে আজকে। সেজন্য গানের সেই যে রস, সেই রস আমরা গ্রহণ করতে কতটা পারলাম আমি জানি না। সেজন্য আমি অনুরোধ করবো সমীরণকে, যদি আরেকটা দিন এভাবে করা যায়। আপনি যদি বলেন স্যার 21 তারিখ সন্ধ্যেবেলাতেই করে দিতে পারি। 21 তারিখ সন্ধ্যে, সেটা সুমনের সময় যদি পারমিট করে এবং সুমন যদি রাজি থাকে, তাহলে আমার অসুবিধা নেই। আমার অনুষ্ঠানটা আছে যেটা সঙ্গীতের, যেটা ওই মিউজিক থেরাপির সঙ্গে যেটা আছে, ওটা বোধহয় 19 তারিখে আছে। সেটা রবীন্দ্রসঙ্গীত, সেটা কীর্তন না, সেটা রবীন্দ্রনাথের গান। আর এই কীর্তন যদি হয় 21 তারিখে, আমার কোনো অসুবিধা। 21 তারিখ সন্ধ্যে 7টাতেই আমরা এই প্রোগ্রামটা চলুক, এটা কারণ যদি সুমনের যেহেতু রাজি আছে এবং তোমাদের স্লট আছে তো। হ্যাঁ স্যার 21 তারিখ আমরা নিয়ে নেবো, শান্তদার সঙ্গে। শান্তকে বললে ওটাই কন্টিনিউ করবে, এই স্লটেই কাজ করবে আমাদের। আগামীকালও তো প্রোগ্রাম আছে আমাদের। হ্যাঁ স্যার, এখন পরপর 3 দিনই আছে। আগামীকাল কি প্রোগ্রাম আছে? কালকে স্যার তবলা, পাখোয়াজ আর যোগ। পরশুদিন আছে সেতার এবং যোগ।
তারপরের দিন আছে এসরাজ এবং যোগ। আচ্ছা আচ্ছা। সেতারে কালকে আসছে। আমাদের কালকে বিকেল 4টা থেকে 5টা মিউজিক থেরাপিও আছে। হ্যাঁ স্যার, আমরা থাকবো ওখানে। মিউজিক থেরাপি হবে, তারপরে ওইটা করবো। হ্যাঁ স্যার, আমাদের শান্তকে বলে দিচ্ছ তো? হ্যাঁ স্যার, শান্তকে বলে দিয়েছো তো? হ্যাঁ, আমাদের 7টা থেকে 8টা প্রোগ্রাম। 7টা থেকে আচ্ছা সুমন, শান্তকে কালকে তোমাদের মিউজিক থেরাপির ওই লিঙ্কটা বলে দিয়েছো তো? হ্যাঁ, লিংক শান্ত আছে? শান্ত আছো? শান্ত আছো? স্যার নিমাই বলছিলাম। হ্যাঁ নিমাই, কি কালকের প্রোগ্রামটা আমাদের যে স্যার কালকে লিংক ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, শান্তদা দিয়েছেন এবং লিংক ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর 4টা স্যার, থেকে আমি 5টা, তারপরে হ্যাঁ। 7টা থেকে 8টা। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো স্যার আপনার ওই যে কাইন্ড পারমিশন একটা কথা বলবো স্যার। বলো। ওই সুমনদার এবং শিখলের যে আপনি বলছিলেন না যে একটা কোঅর্ডিনেশন অভাব মনে হচ্ছিল, হ্যাঁ তো যদি 21 তারিখে সুমনদার প্রোগ্রামটা হয় তাহলে একটা আমার মনে হচ্ছে যে সমাধান হতে পারে। ওই আমরা যখন অনলাইন মিটিং এ যেটা ছোট ব্লুটুথ স্পিকার ব্যবহার করি না, যেটা হ্যাঁ। আপনি কথা বলেন বা সবাই মিলে কথা বললে একই ইকুয়াল ডিস্টেন্স থেকে ক্যারি করতে পারে, হ্যাঁ। ওইটা যদি সুমনদার বাড়িতে আমরা মানে আপনি অ্যালাউ করেন তাহলে আমরা বাড়িতে পৌঁছে দিলে কিন্তু শিখল এবং ওই একটা সাউন্ডেই দুটোকেই কোঅর্ডিনেশন করতে পারবে, কোনো অসুবিধা হবে সুমন্ত না। কলকাতায় আছে। না না না, সুমন্ত বোলপুরে আছে। ও বোলপুরে আছে। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে করা যেতে পারে, সেটা কেন করা যাবে? সেইটা হলে তাহলে সুমনদা দেখবেন ওই আপনার কণ্ঠ এবং শিখল দুটো একটাই, ওই আমাদের ব্লুটুথ স্পিকার যেটা আপনি লাইব্রেরিতে করেন যাতে দেখবেন, তাতে তো হ্যাঁ। অসুবিধা নেই, এইটা একটা না, না। সমাধান হতে পারে। সেটা যদি আপনারা সহযোগিতা করেন সেটা খুবই তোর মা নাই এসেছে। না এটা তো এখন যেহেতু প্যান্ডেমিক চলছে আমার মনে হয় স্যার আপত্তি করবেন না, এটা আমরা একবার চেষ্টা করে দেখবো আর কি, ঠিক আছে? না না, মাকে দেখা যাচ্ছে না। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ স্যার আমি চিরঞ্জীব বলছি, চাইনিজ। হ্যাঁ, বলো বলো চিরঞ্জীব, বলো বলো বলো। বলছি স্যার, অনেক আমার চাইনিজ বন্ধুরা এই যোগা সম্বন্ধে খুব ইন্টারেস্টেড। হ্যাঁ তোর ওদেরকে কি এই লিঙ্ক গুলো শেয়ার করা যেতে নিশ্চয়ই পারে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এগুলো তো সবার জন্য করছি আমরা। আচ্ছা, মানে আমরা- দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড না, অন না, please যোগা do it, ইন্ডিয়া। please do it, please হ্যাঁ। do it। আমরা ধরো এই সকালে যে যোগাটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মাস্টারমশাইদের জন্য, সেখানে মিডল এজের লোকজন, আর তারপরেটা তো ছাত্রদের জন্য করছে। এগুলো তুমি স্প্রেড ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ইটস মেন্ট ফর এভরিবডি। আপনার পারমিশনটা আমি নিয়ে নিলাম আর কি। না আমি তো প্রথম দিনই বলেছি, এটা আমাদের ধরো এক্সেপ্ট আওয়ার পার্সোনাল মিটিং, যেটা আজকে ধরো হলো বিকেল বেলায়, এই কালচারাল প্রোগ্রাম, মিউজিক থেরাপিটাও কিন্তু যদি করতে চাও, আমি এটা কিন্তু স্প্রেড ইট টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিশ্বভারতীর এটা একটা রিসোর্সেস, এই রিসোর্সটা হ্যাঁ হ্যাঁ, চীনা ভবন্ত তো, চীনা ভবন্ত তো একটা বন্ড ছিল ভারত চীন সম্পর্কে। করো ওরা এটা চাইছে। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা লিঙ্কটা পাঠান বাইরে, যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কারণ এই Thank you, সকালে যোগাটা কিন্তু খুব পপুলার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চায়নাতে তো খুবই পপুলার স্যার এখন। হ্যাঁ, তো ওইটা কারণ করো। আমি আর যখন ছিলাম 95, 98 3 বছর, তখন এত হ্যাঁ। ছিল না, কিন্তু এখন খুব পপুলার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের ইউটিউব যে লিংকটা আছে না, সেটাতে যদি আমরা এইগুলো আপলোড করে দিতে পারি, তা অনেকের অনুরোধ আসছে আমার কাছে যে ইউটিউব লিংকটাতে এগুলো আপলোড করে দিন। আপনি যদি একটু করে দাও, বলে দেন, করে দাও। একটু করে দেন, বিশ্বভারতী ইউটিউব লিংকটাতে আপলোড করে দিতে হবে সমস্ত। শান্তকে বলো, শান্তকে বলো, আচ্ছা, আমরা তো ইউটিউবে আমরা ডাইরেক্ট তো লাইভ কাস্টও তো করি আমরা ইউটিউব। হ্যাঁ। এই তো কয়েকদিনে যে অ্যাডমিশনটা আমরা ইউটিউবে লাইভ কাস্ট করলাম। আচ্ছা, সেটা অনেকে রিকোয়েস্ট করছে যে বিশ্বভারতী দিয়ে দেওয়ার জন্য। দেখো, আমাদের ব্যক্তিগত যে মিটিং গুলো, সেটা ছাড়া যে কোনো জিনিস আমরা পাবলিক, এখন যোগা পিরিয়ডে, প্যান্ডেমিক পিরিয়ডে, এগুলো স্যার সবাইকে এখন হেল্প করবে। সরি টু সে, এখন এইগুলো খুব দরকার, আমাদের সবাইকে মানসিক help আনন্দ করবে। দরকার। আমরা সেই জন্য তো ওই যে হিন্দুর যে রিপোর্টটা পড়ে আমি এত কেন ক্ষুব্ধ হয়েছি, যে সবটা বলেনি, যে রিপোর্টটা দিয়েছে আমরা কোভিড নিয়ে কত কাজ করছি, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বিশ্ববিদ্যালয় করছে না। আমি জানি, আমি যতদূর জানি কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু এইভাবে অ্যাক্টিভলি এরকম করছে না। রেগুলার হয়েছে, সকালে 2 ঘন্টা যোগা, তারপরে ধরো মিউজিক থেরাপি, তারপরে সমীরণ যে প্রোগ্রামটা করছে সন্ধ্যাবেলা, প্লাস শঙ্করবাবুর লেকচার গুলো, এই যে 17 ডক্টর দীপ্তেন্দু সরকার বলবেন 2টার সময়, এগুলো যে রেগুলার করছে, এগুলো ইজ মেন্ট ফর এভরিবডি, পুরো সমাজের জন্য করছি আমরা। লিঙ্কটা তুমি সবাইকে দিয়ে দিতে পারো। ঠিক আছে স্যার, থ্যাংক We ইউ। are open to all, এই ব্যাপারে, তাই না? কি শঙ্করবাবু, হ্যাঁ তাই না? লিঙ্কটা আমরা সবাইকে দিতে পারি। হ্যাঁ, সকলকে আত্মীয় স্বজন, আমাদের তো ফ্যামিলি, বিশ্বভারতী ফ্যামিলি যুক্ত যারা সমস্ত ফ্যামিলি মেম্বারদের, হ্যাঁ তাদের পরিচিতদের যত প্রচার হবে তত তো সাধারণ মানুষ ভালো থাকবে। নিশ্চয়ই হ্যাঁ। নিশ্চয়ই, আমি তো সবসময় বলেছি।
তুমি সব সুমন, তোমার যে পরিচয় থাকলে তুমি পাঠিও এগুলো হ্যাঁ স্যার, আমি দিয়েছি, অনেককে দিয়েছি, সবাইকে, যোগা ইত্যাদি এগুলো সব মানে সমাজের কল্যাণে আসুক, আচ্ছা সমাজের কল্যাণে আসুক। আমাদের যে রবীন্দ্রনাথের যেটা ইচ্ছা ছিল যে সমাজের সঙ্গে একটা অর্গানিক লিঙ্ক বানাও, আমরা এইভাবে করতে পারি, তাই না? এখন, এই ধরো অনলাইন যখন সম্ভবপর আছে, আর জুমটা মোটামুটি ইউনিভার্সাল, তুমি সব জায়গায় সবারই, আর যে দেখলাম ক্রমেও হচ্ছে, গুগল ক্রোমেও কিন্তু আজকে লিঙ্ক পাওয়া যাচ্ছে। তাহলে স্যার সকালে যেটা বয়স্কদের জন্য করা হচ্ছে ওটাও কি দেওয়া যাবে? একদম একদম সব, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব মানে আমাদের ওইগুলো তো আমাদের মিটিং ছাড়া সবগুলোই তুমি দিতে পারো। আচ্ছা আচ্ছা, মিটিংটা আমাদের এক্সক্লুসিভ না, মিটিংটা করলে আমজনতার জন্য এক্সক্লুসিভ। না, না। যারা বিশ্বভারতীর আমাদের যারা কর্মী সহকর্মী, বিশ্বভারতীর ইমেল যাদের আছে তারা ঢুকতে পারে, কিন্তু এটা এনিবডি ক্যান কাম ইন অ্যান্ড এনজয়। তোমার গান শোনার সুযোগ তো সবাই পায় না, এখানে শুধু তোমার গান শোনার সুযোগ পেলো, মিউজিক থেরাপি তোমার গান শোনার সুযোগ পাবে। আমাদের যারা সঙ্গীত ভবনের যে রিসোর্সেস গুলো আছে শুরু হচ্ছে, তাহলে সকালেরটাও তাহলে দিয়ে দিলে সবাই, প্লিজ প্লিজ গানটা হচ্ছে। একদম একদম নো প্রবলেম, যোগা করো, যোগা দাও। তো সুদেব, এবারে কি আদেশ তোমার? So before we move on to the formal vote of thanks, Shominanda has already told us about we have 3 more days of music therapy. Let me just reiterate. Tomorrow on the 16th, we have yoga and tabla by Shri Bishwajit Sahu and yoga and pakwaj by Shri Apurbolal Manna. On the 17th, we have yoga and sitar by Shri Shobhoshachi Shorkel. On the 18th, we have yoga and Esraj by Shri Buddhadev Das. There are programs on the 18th, 3 programs on the 18th. There's one on the 19th, a day-long program. Then there's another program on the 20th, and the actual International Day of Yoga on the 21st. That includes what we have decided right now, evening recitation by Shumanda. That is a reiteration, and now we move on to the formal words of thanks. First and foremost, our Honorable Vice Chancellor, Professor Bidyut Chakraborty, without whose support and system this would not have been possible. We thank Professor Amol Pal, the Director of Rabindra Bhavan, for his inaugural address. We of course thank Shri Shuman Bhattacharya for his Kirtan. Naturally, it was very well received, and that has also given rise to another program on the 21st. We thank the head and members of the faculty of the Department of Yogic Art and Science, Vishwabharati. We also thank Momita Ruidas for that inaugural song. We thank our technical support team for an absolute glitch-free and seamless online experience as always. I can see I could see Raj and Shorab, who was with us. And finally, but not the least, our valuable and important members of the audience for their patience and their presence. It's 9:56. And as you very well know that a large part of Vishwabharati Porivar has been in meeting from 4 o'clock. That includes the Honorable Vice Chancellor as well. So 6 hours of meeting and some kind of de-stressing through yoga and music. That's part of music therapy. And remember, this is just 40% of the music therapy that's done. 3 more days to come. Tomorrow we have tabla and pakwaj, then we have shetar, then we have esraj. So we hope to see you on all 3 days. We also have another program from 4 o'clock, part of music therapy. So for tomorrow, all these are available on the website. So with that, these words, thank you for being with us. Stay safe, stay cheerful. Good night. Thank you. Namaskar. মিটিংটা শেষ করার আগে আমি অমলবাবু আপনার কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আপনাকে হঠাৎ আমি স্টপ করলাম। আসলে আমার ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি ভেবেছিলাম বোধহয় রবীন্দ্রনাথ এবং কীর্তন এবং যোগা না ভেবে রবীন্দ্রনাথ যোগা ভেবেছিলাম। সরি, আপনাকে
না না না, ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করবেন না, না 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 না, কারণ এটা আমার আসলে আমি সেই বিকেল 4টা থেকে মিটিং করেছিলাম, আমি একটু টায়ার্ডও হয়ে গেছিলাম। হ্যাঁ তো আমার মাথা ঠিক কাজ করছিল না, ভাবছিলাম যে গানটা হলে হয়তো মাথাটা একটু পরিষ্কার হবে। তবে আপনার বক্তব্যটা আমরা শুনবো, আমরা কোনো একটা লেকচার অর্গানাইজ করব, সেখানে আপনি বলবেন এই যোগা, যেটা আমি জানি ধরুন যারা তৈরি হয়ে আসে তারা কিন্তু হঠাৎ মাঝখানে আটকানো, মানে বলা যায় থামতে, এটা খুব ক্ষোভ হয়। আমি রাগ বলবো না, ক্ষোভ হয়। তো এটা আমাকে করলে আমারও খুব ক্ষোভ হতো, কিন্তু যেহেতু আমি ভাইস চ্যান্সেলর বলে আপনি হয়তো ক্ষোভটা প্রকাশ করতে পারলেন না, আমি আপনার হয়ে ক্ষোভ প্রকাশ করছি যে আমারও খুব খারাপ লেগেছে। তো প্লিজ কিছু মনে করবেন না, আমরা অর্গানাইজ অ্যানাদার প্রোগ্রাম যেখানে আপনি আপনার বক্তব্য রাখবেন, আমরা শুনবো, নিশ্চয়ই খুব